বিশেষত আজকে সিরিয়ার মুসলমানদের এই নির্যাতনের এই পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের প্রাণপ্রিয় সংগঠন তালামিজ ইসলামিয়া ইমানি দায়িত্ব আঞ্জামের লক্ষ্যে আজকে নিন্দা জ্ঞাপনের জন্য, আজকের ঘৃণা, ক্ষোভ, দুঃখ এবং লানতের জন্য আজকে এই বিক্ষোভ সমাবেশ তাৎক্ষণিকভাবে উদ্যোগ নিয়েছেন। আমি সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আজকে আমরা এখানে জড়ো হয়েছি, আমরা জানি আজকের এই সমাবেশ এই বিশ্ব বিবেককে কোনো নাড়া দিতে পারবে না। আজকের এই সমাবেশ যদিও আজকের এই জাতিসংঘ নামের সেই বেঈমান সংঘকে কোনো নাড়া দিতে পারবে না, ওআইসি মাথাল সংগঠনকে কোনো নাড়া দিতে পারবে না, তবু আল্লাহ পাকের দরবারে এই ফরিয়াদ ইনশাআল্লাহ কবুল হবে এবং এই ফরিয়াদের মাধ্যমে পৃথিবীর বহু জালিম মজলুমদের ফরিয়াদের কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংসে পরিণত করেছে। বাশার আল আসাদ কার বিরুদ্ধে আমরা বিক্ষোভ করছি আমরা জানি না, আমরা কার কাছে নালিশ দেব সেটাও আমরা জানি না, আজকে কাকে আমরা দায়ী করবো সেটাও আমরা বুঝতে পারছি না। আজকে সবচেয়ে বড় এই আরাকানের মুসলমানদের সমস্যা, আজকে কাশ্মীরের মুসলমানদের সমস্যা, ফিলিস্তিনি মুসলমানদের সেই রক্ত নিয়ে হুলি খেলা, আজকে সিরিয়ায় ৬০ লক্ষ মানুষ ইতিমধ্যে উদ্বাস্ত হয়েছে, ১০ লক্ষ মানুষ আহত হয়েছে, ৩ লক্ষের অধিক মানুষ এবং শিশুরা আজকে মারা গেছে। এটি কি মানবাধিকারের পর্যায়ে পড়ে না? আজকে জানি না কার বিরুদ্ধে আমরা কথা বলবো। আমার মনে হয় সর্বাগ্রে মুসলিম গাদ্দার নামে পরিচিত যারা বাশার আল আসাদের মতো গাদ্দারদেরকে জুতা মারে আজকে তাদের বিরুদ্ধে তাদের ক্ষমতাকে তারা সবচেয়ে বড় নিয়ামত হিসাবে গ্রহণ করে নিয়েছে। পৃথিবীতে যখনই মুসলমানরা মার খেয়েছে, আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসে উল্লেখ করেছেন, আমার উম্মতরা সংখ্যা লঘুতার কারণে কখনো পরাজিত হবে না, আমার উম্মতদের ব্যক্তিগত রোষের কারণে, ব্যক্তিগত চক্রান্তের কারণে, আভ্যন্তরীণ কুন্দলের কারণে আমার উম্মতরা বিপর্যস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমরা মনে করি মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছিল বলে, বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল বলে আজকে রোহিঙ্গার মুসলমানদের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছিল। আজকে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে বাংলাদেশের সমস্ত জুলুমের মোকাবেলা, বিশ্বের সমস্ত জুলুমের মোকাবেলা, বিশ্বের এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ থেকে আওয়াজ উঠলে সারা দুনিয়া কেঁপে উঠবে এবং এই আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে। আজকে আমাদের সরকারকে কি বলবো, সরকার যদি এই সমস্ত জনরোষকে গুরুত্ব প্রদান করেন, যদি এই সমস্ত কণ্ঠস্বরকে গুরুত্ব প্রদান করেন, তাহলে আনুষ্ঠানিকভাবে মুসলমানদের পক্ষ থেকে সরকার যদি এই দাবি জানান, এটা সরকারের দাবি হবে না, এটা বাংলাদেশের 16 কোটি মানুষের দাবি, এটা সরকারের দাবি হবে না, এটা সমস্ত মুসলমানদের দাবিতে পরিণত হবে। আমরা সরকারি নিকট আবেদন জানাই যে এই সিরিয়ার উপরে হামলা বন্ধের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন এবং সেই মাতাল ওয়াইসিকে আমরা জানিয়ে দিতে চাই এই মাতলামি তোমাদের বেশি দিন থাকবে না। ধ্বংস হয়েছে, সিরিয়া ধ্বংস হয়েছে, আজকে ইয়ামান ধ্বংস হচ্ছে মুসলমানদের হাতে। 70% পৃথিবীর জ্বালানি তেল থাকা সত্ত্বেও মুসলমানরা খ্রিস্টান ইহুদিদের গোলামে পরিণত হয়েছে। কারণ হচ্ছে তোমরা মধ্যপ্রাচ্যের উচ্চাবিলাসী সেই সমস্ত রাজাদের কারণে আজকে এই সমস্যা হচ্ছে। এরা যদি আজকে মানবতার হালতে চলে যেত, মুসলমান নাই হোক, যদি তাদের মধ্যে মানবতা ফিরে আসতো তাহলে আর মুসলমানদের রক্ত নিয়ে কেউ হোলি খেলা সম্ভব হতো না। আজকে শিশুরা খাদ্যের পরিবর্তে রক্ত মেশানো খাদ্য ভক্ষণ করছে। আমরা মুসলমান, আমরা কিভাবে এটা সহ্য করব? এই সহ্য করতে না পেরে আজকে রাজপথে আমরা নেমে এসেছি। এই সিগন্যাল এটা প্রমাণ করে বিক্ষোভ করে শেষ নয়, এই মানুষগুলো মরতে প্রস্তুত। আজকে ঐক্যের প্রয়োজন। আমি সর্বস্তরের মুসলমানদের নিকট এই আবেদন জানাই যে আমরা ঐক্যবদ্ধ হই, আমাদের মধ্যে কুন্দল সৃষ্টি না করে। বড় আশ্চর্যের বিষয়, বড় দুঃখজনক বিষয়, গত কয়েকদিন আগে জৈন্তাপুরে একটা বক্তব্যকে কেন্দ্র করে গ্রামের পর গ্রাম, বাড়িঘর, শিশু, জীবজন্তু পর্যন্ত, গৃহপালিত পশুকে পর্যন্ত পুড়িয়ে দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা মুসলমান পরস্পর ঘটাইতে পারে। আমরা কোন দলের পক্ষপাত করছি না, আমরা নিন্দা ঘৃণা জানাচ্ছি যে এই সমস্ত
বেআইনি কাজ থেকে, আইনকে নিজের হাতে তুলে নেওয়া থেকে সকলে বিরত থাকুন। আইনের ব্যাপার, আইন দেখবে। একজন মানুষ বলদের মতো তার বক্তব্যে কেন সে অশালীন বক্তব্য আনে, আর কেন এই বক্তব্যের প্রতিবাদে আইনের আশ্রয় না নিয়ে এখানে কেন শিশুদেরকে জ্বালিয়ে মারা হলো, কেন পশুরা কি দোষ করেছিল তাদেরকে মারিয়ে ফেলা হলো, আর এখানের সেই নর পশুদের থেকে এখানে কি কম তাণ্ডব ঘটেছে? পার্থক্য কোথায়? মিথ্যার জুলি নিয়ে আমরা প্রত্যেকে নিজের পক্ষে সাফাই দিচ্ছি। আজকের সভা তাদের বিপক্ষে নয়। আমি বলতেছি আজকে আমরা সিরিয়ার জন্য এসেছি, কিন্তু গোটা মুসলিম উম্মাহকে আমরা আহ্বান করছি, ঐক্যবদ্ধ হন। দলীয় কুন্দলকে পিছনে রেখে, ইখতিলাফকে পিছনে রেখে আমরা সকল যদি ঐক্যবদ্ধ হতে পারি। আজকে তালামিজে ইসলামিয়ার বিক্ষোভ হয়েছে, যদি আজকে সমস্ত মুসলমানদের বিক্ষোভ হয় তাহলে বাংলাদেশ বিক্ষোভের নগরীতে ফুটে উঠবে, আল্লাহর দরবারে যাবে। এই বিক্ষোভ এই সমস্ত মাতালদেরকে টনক নড়াবে। এই বিক্ষোভ জাতিসংঘের মতো বেঈমান সংঘকে টনক নড়াতে সক্ষম। তালামিজে ইসলামিয়ার এই কর্মসূচি সময় উপযোগী এবং আজকের কর্মসূচি শেষ নয়। প্রয়োজনে আরো রুদ্রতে আপনারা গাম জড়াতে হবে, প্রয়োজনে এদেশে রক্ত দিতে হবে, তবু ইসলামী কান্ডাকে আপনাদের বলুন। এই আদর্শে কোন বাতিলের কাছে করতে পারি না। এমন অশালীন বক্তব্য কেন আজকের সময়ে সারা বিশ্বে মুসলমানদের রক্ত ঝরছে, আজকে কেন বাংলাদেশে মাজার গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে? আপনারা কি জানেন এদেশে আপনারা মাজার পছন্দ করেন না? শরীয়তের সিদ্ধান্ত অনুযায়ী শরীয়ত সম্মত ভাবে এদেশে মাজার প্রেমী মানুষের সংখ্যা 10 কোটির চেয়ে বেশি। সম্ভব নয়, মাজার গুড়িয়ে দেওয়া সম্ভব নয়। মাজারের শরীয়ত বিরোধী কাজ গুড়িয়ে দেওয়ার জন্য তালামিজ ইসলামিয়া প্রস্তুত। মাজার গুড়িয়ে দেওয়ার মতো এদেশে মাজার থাকবে, আল্লাহর নবীরও মাজার রয়েছে। সুতরাং দায়িত্বশীল ব্যক্তিরা অশালীন বক্তব্য, লাগামহীন বক্তব্য দিয়ে ধূম্রজাল সৃষ্টি করবে না। আসুন আমরা একে পরস্পর বাই বাই মিলে সকলের শরীয়তের পাবন্দির সাথে এই দেশকে কিভাবে সুন্দর করা যায়, বেদাতি মাজার পূজারী শিরক বেদাত যারা জন্ম দেয় তাদেরকে কিভাবে উৎপাদন করা যায়, তাদেরকে কিভাবে পদদলিত করা যায়, তাদেরকে কিভাবে পরাহত করা যায়, সেই চিন্তায় আমরা ইসলামকে নিয়ে চিন্তা করি, শরীয়তকে নিয়ে চিন্তা করি। আমরা এইভাবে স্লোগান দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে এদেশে আরো গ্রামের পর গ্রাম জ্বলবে, এদেশে আরো মানুষ উচ্ছৃঙ্খল হবে, এদেশে পরিস্থিতি আরো গুলাটে হবে। সেই গুলাটের দায় দায়িত্ব আপনারা নিতে পারবেন না। এজন্য লাগামহীন বক্তব্য থেকে সকলকে বিরত থেকে আজকে আসুন বিশ্ব মুসলিমের পক্ষে আমরা এক হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার এই পথসভার বক্তব্য এখানেই শেষ করছি। আমার তালামিজে ইসলামিয়াকে ধন্যবাদ, আঞ্জুমানে আল ইসলামিয়া নেতৃবৃন্দকে ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী দিনেও মুসলমানদের যে কোনো স্বার্থের আন্দোলনে আমরা প্রস্তুত রয়েছি, একথা ঘোষণা করে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, তালামিজে ইসলামিয়া জিন্দাবাদ, আঞ্জুমানে আল ইসলাম জিন্দাবাদ, সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ। اللهم آمين. الحمد لله رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ এই মজলুম মুসলমানদেরকে তুমি সাহায্য করো, আল্লাহ এই জালিমদেরকে তুমি নেস্তনাবুদ করে দাও। আল্লাহ মুসলমানদের বিরুদ্ধে যারা অস্ত্র উঠিয়েছে তুমি বিষ্ঠা দিয়ে তাদেরকে হালাক করে দাও। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার, আমাদেরকে সাহসী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে দাও। মজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে, অন্যায় সুদ ঘুষ দুর্নীতির বিপক্ষে, মিথ্যা অনাচারের বিপক্ষে, অশ্লীলতার বিপক্ষে যেন মুসলমানরা জেগে উঠতে পারে। আল্লাহ শাহজালাল রহমতুল্লাহ ওসিলায় তোমার নিকট দোয়া প্রার্থনা করছি, আমাদের দোয়াকে তুমি কবুল ফরমাও। আল্লাহ আমাদের শাহজালাল রহমতুল্লাহ শহরের পবিত্রতা তুমি রক্ষা করো। ইসলামের এই কর্মীদেরকে মধ্যে মুজাহিদ আমাদের পীর মুর্শিদের দেখে যাও পথকে আঁকড়ে থাকার আল্লাহ আমাদের পীর মুর্শিদের দরজাকে তুমি বলুন, तमाम बुजुर्गान करामेर दरजाके তুমি দাও। বিভক্তি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।